আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহিদানাস লাইফ। অনেকেই বাসায় বট রান্না করাটাকে অনেক ঝামেলার মনে করেন। আজকে একদম সহজ উপায়ে বট রান্না করার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বট রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 কেজি পরিমাণের মতো বট। 2 কেজি বটকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি বটটাকে মেখে নিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি, 2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর 3 চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। এরপর অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এটাকে আমি একটু মেখে রেখে দিব। এরপর অপর সাইডে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলি। গরম মশলাগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা চেঁচা করা রসুন। রসুনটি অবশ্যই দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। হালকা বাদামি রং হয়ে গেলে আমি আমার মেখে রাখা বটটাকে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকনাটি দিয়ে দিয়েছি আমি। এরপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। বটটাকে যথাসম্ভব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন বটটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হতে শুরু করবে, তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানিটি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটি তুলে কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। বট রান্না কিন্তু খুবই সহজ। ঠিক এই প্রসেসে রান্না করলে বটটা কিন্তু খেতে খুবই মজাদার হবে। এই যে আমার বট রান্নাটা একদম রেডি। প্রায় 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বটটা এবার আমি একটু টেস্ট করে বলছি আপনাদের কেমন হয়েছে। বট রান্নাটা খুবই মজাদার হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।